জগৎ প্রণাম। আমরা সব কৃষ্ণ ভক্ত মিলে আজকে আমরা শ্রী কৃষ্ণের রসতত্ত্ব আস্বাদন করব। শ্রী শ্রী প্রেম বিবর্ত বিলাস গ্রন্থ থেকে। সেখানে গ্রন্থাকার বলেছেন শ্রী রাধা কৃষ্ণেই শ্রী চৈতন্য। যেই রাধা কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণেই কলিযুগের কলির ধরাধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ। বিশদভাবে আলোচনা বলছে, অতএব শ্রী রাধা কৃষ্ণই শ্রী চৈতন্য। অতএব রাধা কৃষ্ণ দুই এক হইয়া অধুনা প্রকট মোর চৈতন্য গোসাই। অধুনা বলিতে কালভেদ নাহি কর, অপাকৃতে কালভেদ নাহি তাহা স্মর। রাধা কৃষ্ণ ছিল ভেল চৈতন্য গোসাই। যিনি রাধা কৃষ্ণ ছিল তিনি এসে চৈতন্য গোসাই হলেন। এ বলিলে কাল দোষ সত্য বস্তু হারাই। এক আত্মা শব্দেতে যদি শ্রী চৈতন্য মান, এক মনে রাধা কৃষ্ণে হবে ভাই আধুনিক জ্ঞান। অগ্রে রাধা কৃষ্ণ কিবা সচির নন্দন, এ বিচারে বৃথা কাল না কর কর্তন। রাধা কৃষ্ণ সচির নন্দন কি করে হলো সেটা বিচার করে বৃথা কাল সময় নষ্ট না করে গ্রন্থ মহাজানরা যেভাবে বলেছে আমরা সেটাকে বলছে বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর। শাস্ত্রে যা বর্ণিত আছে পূর্ব মহাজানরা লিখেছেন। মহাজনদের গতানুগতিক পন্থায় আমাদের চলতে হবে। বলিয়াছি অপাকৃতে সব বর্তমান, চৈতন্য কৃষ্ণেতে তর্ক হও সাবধান। কৃষ্ণ চৈতন্য নয়, চৈতন্য কৃষ্ণ নয়, এই কুতর্ক থেকে ভক্তদেরকে সাবধান হওয়ার জন্য শাস্ত্রে বলেছেন। সমকাল নিত্যকাল দুই তত্ত্ব সত্য। যে সমকালে যে সময়ে দাপরে কৃষ্ণ রাধাকৃষ্ণ সত্য, আর যেই রাধাকৃষ্ণ তিনি কলিতে মহাপ্রভু রূপে আসলেন সেটাও সত্য। অখণ্ডয় অদ্বয় লীলা তত্ত্বের মহত্ব, প্রণয় বিকার শক্তি সেই আহ্লাদিনী। দুই তত্ত্বের সমকালে রাখে জানি, সেই তো চৈতন্য এবে প্রপঞ্চ প্রকটে। সংকীর্তন করি বলে গঙ্গা সিন্ধু তটে। কৃষ্ণ লীলার অধিক এই চৈতন্য লীলা, প্রণয় বিকার যাতে উৎকণ্ঠ হইলা। উৎকট হইয়া কৃষ্ণে রাধা ভাবদূতি, মাখাইল প্রেম ভরে আহ্লাদিনী সতী। ব্রজের অধিক সুখ নবদ্বীপ ধামে, পাইল পুরট কৃষ্ণ আসিনি জকামে। বলছে ব্রজের যে রাধা কৃষ্ণের যে সুখ তার থেকে কোটি গুণ সুখ বেশি নবদ্বীপ ধামে অধিক সুখ পাইল পুরট কৃষ্ণ আসি নিজ কামে। কৃষ্ণ রাধার ঋণী হয়ে সেই রাধা তত্ত্ব জানতে, রাধার যে মহিমা, রাধার যে ত্যাগ, রাধার প্রণয়, রাধার বিকার, রাধার সেই ভক্তি, সেটা জানার জন্য পূর্ণ রূপে উনি দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নবদ্বীপের ধরাধামে এসে অবতীর্ণ হলেন। ব্রজের থেকে সেই সুখ আরও অধিক সুখ মহাপ্রভু নিজে আস্বাদন করলেন এবং ভক্তদেরকেও আস্বাদন দিলেন। হরে কৃষ্ণ। নিজ নিজ গুণে আপনারা কৃষ্ণ কথার সেই সুধাময় বাণী আস্বাদন করে তৃপ্ত হবেন। দণ্ডবত প্রণাম।